হাই বন্ধুরা, নমস্কার। পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো মশলা বেগুন। তার জন্য আমি নিয়েছি বেগুন। দেখুন, বেগুনগুলো অনেক বড় বড় না, ছোট ছোট। এরকম আস্ত আস্ত করেই বানাবো। মশলা দিয়ে বানাবো, রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে বেগুনটাকে কেটে নিই। দেখুন, এই যে এরকমভাবে কেটে নেব। এরকম মাঝখান দিয়ে এরকম ফেড়ে ফেড়ে কেটে নেব। সব বেগুনগুলোকে আমি এরকমভাবে কেটে নেব। এই দেখুন, দেখুন সমস্ত বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। সাথে নিয়েছি দুটো টমেটো। মশলা বেগুন বানাবো, তার জন্য মশলা তো অবশ্যই লাগবে। তার জন্য নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর কিছুটা রসুনের কুয়া আছে, আর এক টুকরা আদা আছে, আর সাথে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা। এগুলো এখন ধুয়ে ভালো করে কেটে নেব। বেগুন বানানোর জন্য আমার লাগবে কিছু মশলা। এখন এই মশলাগুলো আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। দিলাম কিছুটা ধনে, কিছুটা জিরে, কিছুটা গোলমরিচ, আর দেব কিছুটা রসুন, আর এক টুকরা আদা কেটে রেখেছিলাম, আদাটুকু দিয়ে দেব। দিয়ে এখন দিয়ে দেবো এর ভিতরে টমেটো। সব কিছু দিয়ে আমি একসাথে করে এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন, মশলাটা আমি করে নিয়েছি। সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সারে দিয়ে। সাথে পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। ধনিয়া পাতাগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। চলুন তাহলে এখন বানানো শুরু করি। আজ বেগুন মশলা বানাবো, তার জন্য আমি নিয়েছি কুকারে করেই বানাবো। কুকারটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। বেশ কিছুটা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন এর মধ্যে ছেড়ে দেব কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, ভাজা মতো হয়ে গেছে। এখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, মশলাটাকে দিয়ে দেব। দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেগুন। এখন বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু লবণ, আর দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আমি আমার মতো করে দিলাম, 1 চামচের বেশি দিয়েছি। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু জল। অনেকটা জল দিতে হবে না, অল্প করে একটু জল দিলেই হবে। জল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ।
1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দেবো এখন একটা কাটা টমেটো আছে, টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। দেব 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে এখন ভালো করে নেড়ে নিয়ে বন্ধ করে দিয়ে সিটি দেব একটা। এখন আমি ঢাকনটা লাগিয়ে দেব। কুকারের ঢাকনা বন্ধ করে দিয়েছি, এখন একটা সিটি হলেই বন্ধ করে দেব। দেখুন মশলা বেগুন আমার রান্না হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে। রুটি পরোটা কোনোটা দিয়েই খাবেন, খেতে কিন্তু খুব দারুণ লাগে। একবার হলেও বানাবেন আর খেয়ে দেখবেন। মিলছি অন্য কোনো রেসিপির সাথে। বাই বন্ধুরা।